সো ভিউয়ার্স, আর যেটা দেখতে পাচ্ছ এটা গিজার আছে ভিগার্ডের, এটা 10 লিটার গিজার। এটা যেটা কমপ্লেন সেটা হচ্ছে লেস হিটিং, মানে গরম হতে একটু টাইম লাগছে। তো এটা আমরা এসেছি সার্ভিসের জন্য। তো এটা সার্ভিস করবার জন্য প্রথমে যেটা করণীয়, তো এটাকে আমরা নিচে খুলে নামিয়ে নেব। নামিয়ে তারপর এটাকে দেখব যে কী কারণে জলটা গরম হতে দেরি হচ্ছে। তো এর প্রথম যে কাজ সেটা হচ্ছে ট্যাঙ্কের ভিতর থেকে যে জলটা আছে সেই জলটাকে কিন্তু বার করে নিতে হবে, নাহলে এমনি এর যে ওজন আছে বা চেয়ারের ওপর উঠে এটাকে যদি আমরা নামাতে যাই এই অবস্থায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি জলটাকে খালি করে আমি নিচে নামিয়ে নিয়েছি। এই দেখতেই পাচ্ছ আমি নিচে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তারপর কিন্তু এর যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো পার্ট পার্ট সব কিছু খুলে নেব এবং খুলে নেওয়ার পরেই আমরা সার্ভিস করব। দেখতেই পাচ্ছ তো এখানে এর যে সমস্ত কম্পোনেন্টগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। তো কম্পোনেন্টগুলো আস্তে আস্তে সাইড করে নেওয়ার পর তারপর কিন্তু আমরা এলিমেন্টটাকে বাইরে বার করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ যে এর যে কম্পোনেন্ট আছে কম্পোনেন্টগুলো আমরা আস্তে আস্তে বাইরে বার করে নিচ্ছি। তো এবার হচ্ছে আমরা একটা রেন্সের সাহায্য নিয়ে আমরা এলিমেন্টটাকে খুলে নিয়েছি, এবার বাইরে বার করে তোমরা দেখাচ্ছি। দেখো বুঝতেই পারছো ফিল্টার লাগানো আছে, তারপরেও কিন্তু এতে আয়রন হয়েছে। তো ফিল্টার লাগালেই যে আয়রন হবে না সেটা নয়, ফিল্টার লাগালেও কিন্তু আয়রন হবে। ভিতরে দেখতেই পাচ্ছ কতটা আয়রন আছে। তো পুরো আয়রনটাই বাইরে বার করে তোমাদেরকে দেখাবো। তার আগে যে ইলেকট্রনিক পার্টগুলো আছে সেগুলোকেই একে একে আমরা সাইড করে নেব, নাহলে কিন্তু জলের জন্য এগুলো খারাপ হয়ে যেতে পারে। তো চলো, বুঝতেই পারছো কম্পোনেন্ট সাইড করে আমরা এতে জল ঢুকিয়ে এই যে ভিতরে ট্যাঙ্কির মধ্যে আবার লোড করে বাইরে বার করে দেখাবো তোমাদেরকে। দেখো কতগুলো, এই যে বুঝতেই পারছো কী পরিমাণে আয়রন আছে। তো ট্যাঙ্কি ক্লিন হয়ে গেছে, এবার আমাদের দেখতে পাচ্ছেন এলিমেন্টটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এই ভিগার্ডের এই মডেলের যে এলিমেন্ট আছে এলিমেন্টের ওপরে একটা নীল রঙের কোটিং করা থাকে। তো এই কোটিংটা এই আয়রনের সঙ্গে কিন্তু আস্তে আস্তে খেয়ে যায়, তাই আয়রন যত পড়বে তত কিন্তু এলিমেন্টটাকে দুর্বল করবে আর জল গরম হতে অনেকটা টাইম লাগবে। তো বুঝতে পারছো আমাদের এলিমেন্ট কিন্তু আমরা যতটা পেরেছি সাফ করে নিয়েছি, কারণ কথায় আছে বেশি ভালো ভালো না। এই যে ভিতরটা দেখতে পাচ্ছ, ভিতর কিন্তু ক্লিন হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ নীল কোটিংটাও কিন্তু অনেক জায়গায় উঠে গেছে। তো এর বেশি আর কিছু করব না, কারণ বেশি ভালো করতে গেলে খারাপ হয়ে যায়। তো চলো আবার পুনরায় কিন্তু আমরা এটাকে সেট করে নেব। সেট করে যেখানে ছিল সেই পজিশানে সেট করে আমরা আবারও গিজারটাকে চালু করব। চালু করে তোমাদেরকে দেখাবো যে জল গরম হচ্ছে কতটা এবং কতটা শর্ট টাইমে জলটা গরম হয়ে যাচ্ছে। তো একে একে যেভাবে ছিল ঠিক সেম একইভাবেই কিন্তু আমরা আবার পুনরায় সেট করব এবং সেট করে যে পজিশানে ছিল এই যে দেখো বুঝতেই পারছো এটা আমরা আবার পুনরায় সেট করে নিচ্ছি। আর এই পরিমাণে ছিল, এই এতটা আয়রন ছিল, বুঝতেই পারছো। তো এই আয়রন থাকার জন্যই লেট হচ্ছিল। তো এখন আমাদের যেটা পুরো কমপ্লিটই হয়ে গেছে, এবার আমরা এটাকে সেট করে আমরা এটাকে চালু করব। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা প্রায় কমপ্লিটের দিকে। তো কমপ্লিট প্রায় হয়ে গেছে, এবার এটাকে আমরা চালু করে দিয়েছি দেখতে পাচ্ছ। তো আমরা একটু ওয়েট করে যাব অটো কাটের জন্য। তো দেখতেই পাচ্ছ এটা অটো কাট হয়ে গেছে। এই দেখো জলটাও দেখে নাও কতটা গরম হয়ে গেছে, বুঝতেই পারছো ভীষণ গরম হয়ে গেছে, যেটা হাত দিয়ে রাখা যাবে না, সম্ভব নয়। তো আবার দেখো এই জল কিছুটা বার হয়ে গেলে আবার কিন্তু অটোকাট থেকে চালু হয়ে যাবে। তো বন্ধুরা যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অবশ্যই করবেন আর একটু শেয়ার করে দেবেন, কারণ যাতে আমার কাছে এই কাজগুলো সবার কাছে পৌঁছায় গিজার সার্ভিস।